তেহরান ও তেল আবিব দুটি শহর যেন যুদ্ধের ছায়ায় ঢাকা। ইসরায়েলের হামলার জবাবে প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান। ইরানের মাটিতে ইসরায়েলি অস্ত্র আঘাত হানার একদিনের মধ্যেই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, যা প্রতিহত করতে হিমশিম অবস্থা ইসরায়েলি সেনাদের। তেহরানের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর গৃহহীন হয়েছে বহু মানুষ, শিশুসহ নিহত হয়েছে অনেকে। সাধারণ মানুষ বলছেন যুদ্ধ যেন তাদের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। মাঝরাতে বিস্ফোরণ, ভেঙে পড়া ঘরের ছাদ আর সন্তানের কান্না, সবকিছু মিলে আতঙ্কের পাশাপাশি তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে ইরানি বাসিন্দাদের মধ্যে। ইরান এই হামলার জবাব আরও শক্তভাবে দেবে বলে আশা তাদের। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করতে চান না তারা। ক্ষোভ জানিয়ে তারা বলছেন এটি শুধুমাত্র বোমা হামলা নয়, ইরানের জাতীয় মর্যাদার ওপরও আঘাত। আমরা ইরানের সম্মানের উপযুক্ত জবাব আশা করি। ইসরায়েল একবার আঘাত করলে আমাদের উচিত শতগুণে প্রতিশোধ নেয়া। এমনভাবে জবাব দিতে হবে যেন ওরা আমাদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেন বাজতেই আশ্রয়কেন্দ্রে ছুটে যায় মানুষ। ইসরায়েলের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হলেও দেশটির নাগরিকদের মুখে ক্লান্তি আর হতাশার ছাপ স্পষ্ট। এমনিতে গাজার সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে ইসরায়েলি সেনারা, তার উপর নতুন করে যুদ্ধ যেন তাদের সংকটের জানান দিচ্ছে। তাই অনেকেই চান না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। ইসরায়েলিরা বলছেন প্রতিটি হামলা এখন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। আমি চাইনি এসব হোক, না আমাদের সাথে না ওদের সাথে। সবাই যেন নিজেদের জায়গায় শান্তিতে থাকে। ওরা তো হাজার হাজার কিলোমিটার দূরে, আর আমরা নিজেদের ছোট্ট এক কোণে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর প্রেসিডেন্ট ট্রাম্প যেসব মিসাইল পাঠাচ্ছেন, এসব আসলে মার্কিন জনগণের ট্যাক্সের টাকার অপচয়। এতে শুধু সৈন্যদের জীবন ঝুঁকিতে পড়ে। তবে পরিস্থিতি যেদিকেই যাক, আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত মঞ্চে এখন নজর দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।